নমস্কার, আমি অতীন ব্যানার্জি, ক্রায়োপ্র্যাক্টর, অস্টিওপ্যাথ অ্যান্ড পেইন ম্যানেজমেন্ট এক্সপার্ট। তো আজকে আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে লো ব্যাক পেইন যাদের আছে বা স্লিপ ডিস্ক আছে বা ডিস্ক বাল্জ আছে। সবসময় আমরা বলি যে উইথ গাইডলাইন আপনি করুন, উইথ সুপারভাইজড এক্সারসাইজ করা উচিত, নিজে থেকে এক্সারসাইজ করা উচিত না। তো আমি আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে গ্লুটস অ্যাক্টিভেশন, যে গ্লুটস অ্যাক্টিভেশন করলে কীভাবে আপনার ব্যাক পেন বা হাঁটুর ব্যথা বা ঘাড়ের ব্যথা কমে। কারণ গ্লুটস এমন একটা মাসেলস, বা আমরা যেটা বলি নিতম্ব যেটা বলি, তো এটা একটা এমন মাসেলস, এখানে তিনটে মাসেলস থাকে। একটা হচ্ছে আমরা যদি সোজাসুজি হিপ থেকে দেখি, এটা গ্লুটিয়াস মিডিয়াস, এই সোজা আপনার গ্লুটিয়াস মিনিমাস। তারপর আমরা দেখি এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে গ্লুটিয়াস মিডিয়াস, অ্যান্ড বাকি যে এই জায়গাটা আছে এটা আমরা দেখি যে গ্লুটিয়াস ম্যাক্সিমাস। এই তিনটে মাসেলস থাকে, যেটার একটা বড় কাজ হচ্ছে এটা হচ্ছে পাওয়ার জেনারেটর। ঠিক আছে, যে মাসেলসের যে পাওয়ার হয়, গ্লুটস হচ্ছে মাসেল জেনারেট করে। হ্যাঁ, যে পাওয়ার টোটাল মাসেলস যে কন্ট্রোল হয়, মাসেলসের যে পাওয়ার পায়, তো এটা জেনারেটর একটা মাসেলস। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট একটা মাসেলস, যেটা যদি আপনি ভালো করে অ্যাক্টিভেট করেন, সেটা আপনার কোমরের এক্সারসাইজ হোক, কোমরের আপনার হাঁটুর ব্যথা হোক বা ঘাড়ের ব্যথা হোক, বডির যে কোনো ব্যথা হয়, আপনি যদি শুধু এই এক্সারসাইজটা করেন খুব ভালো আপনি রেজাল্ট পাবেন। তো তাতে আমরা কীভাবে করবো সেটা দেখাবো। হাতের পজিশনটা আমরা এরকমও রাখতে পারি, আর একটু পাওয়ারের জন্য আমরা এটা একটু ঘুরিয়েও রাখতে পারি। ঠিক আছে, বা আমরা এরকমও করতে পারি। হাতের পজিশনটা এবারে আমি একটু দেখালাম যে হাতটা এরকম রাখুন, যেখানে আমরা পাওয়ার পাবো। এটা রাখার পরে চিমটা এরকমভাবে রাখবো, এইভাবে ফার্স্ট পজিশনটা হচ্ছে এরকম রাখা। ঠিক আছে, এরকম রাখার পরে এবার আমরা যেটা করব সেটা হচ্ছে ব্রিদিং নর্মাল। তারপর একটা পাকে আমরা ফোল্ড করে নেবো, এই পাটাকে ফোল্ড করে নেবো। ফোল্ড করে নিয়ে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করবো, এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল করবো। ঠিক আছে, 90 ডিগ্রি অ্যাঙ্গেল করার পর আমি এক্সেল করে পাটাকে লিফট করবো, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে লিফট করে হোল্ড করে রেখে দেবো। কাউন্ট 1 2 3 4 5 6 7 8 9 10 1 2 3 4 5, দেন স্লোলি রিলিজ। নামালাম, আবার স্ট্রেট করে দিলাম, আবার অপোজিট সাইডে সেম বেন্ড করলাম 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, দেন লিফট, এক্সেল অ্যান্ড লিফট, হোল্ড 1 2, চেষ্টা করবেন এটাকে আর একটু ফোল্ড করে একটু, এটা পারফেক্ট, এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল। 1 2 3 4 5 6 7 8 9 10, দেন ডাউন। 10 to 15 রাখতে পারবেন, যা যতটা আপনার ক্যাপাবিলিটি থাকে। তাহলে এইটা আমরা করে নিলাম। করার পর আমরা কী করবো, পাশ ফিরে যাবো, সাইড হয়ে যাও, পাশ ফিরে গিয়ে একেবারে শুয়ে পড়বো, পাশাপাশি শুয়ে পড়বো। হ্যাঁ, হাতটা এরকম মাথার কাছে রাখো, মাথা নিচু করে দাও, তাহলে স্পাইনটা একদম অ্যালাইনমেন্ট আসবে, স্পাইনটা একদম অ্যালাইন হয়ে যাবে। এটা করার পর কী করে, আমরা কোমর থেকে এটাকে একটু স্ট্রেট করে নেবো সোজা। গুড। করার পর আমরা কী করবো, পাটাকে ফোল্ড করে নেবো। ঠিক আছে, এটাও 90 ডিগ্রি অ্যাঙ্গেল, কিন্তু পজিশনটা এই পজিশনটা স্ট্রেট আসবে, বডি স্ট্রেট অ্যান্ড ইরেক্ট। ঠিক আছে, এরপর আমরা কী করবো, যদি মনে হচ্ছে কোমরটা অনেক বেশি, অনেকের হিপসটা বেশি আছে, তাহলে কোমরের তলায় একটা এখানে আপনি পিলো বা একটা টাওয়াল দিয়ে রাখতে পারেন। ফার্স্ট স্পাইনটা অ্যালাইনমেন্ট পজিশনে থাকতে হবে। তারপর এখান থেকে কী করবো, আমরা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে লিফট করবো। দেখুন এই অ্যাঙ্গেলটা মেনটেন রাখতে হবে, অ্যান্ড হোল্ড 1 2 3 4 5 6 7 8 9 10, দেন ডাউন। ওকে, আবার লিফট করবো, জাস্ট লিফট অ্যান্ড হোল্ড 1 2 3 4 5 6 7 8 9 10, দেন ডাউন। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা করবো, দুটো পায়ে করবো, মিনিমাম 7 বার করে করবো। হ্যাঁ, 7 বার করে 3টে সেট করবো, দুটো পায়ে করবো বোথ সাইডে। ঠিক আছে, এটা যখন হয়ে গেল আবার উপর হয়ে শুয়ে পড়বো, উপরে হয়ে শুয়ে পড়লাম। তারপর দুটো হাত কী করবো, আমরা বডির পাশে রাখলাম। ওকে, তাদের সেলফ আমরা ক্ল্যাপ করতে পারি গ্লুটসটা অ্যাক্টিভেশন করার জন্য, বা অন্য কেউ প্যাসিভলি ক্ল্যাপ করতে পারি। তাহলে আমরা কী করবো, প্রথমে আপনার গ্লুটস মিনিমাসে আমরা ক্ল্যাপ করলাম 10 থেকে 20 টাইমস, আবার মিডিয়াস হলো, দেন আমরা কী করবো, দেন ম্যাক্সিমাম। তাহলে এইভাবে রাখবো। ঠিক আছে, তো যদি মনে হয় হ্যামস্ট্রিংটা আপনি করবেন, এটা অ্যাক্টিভেশন করা যেতে পারে, একটু আইটি ব্যান্ড রিলিজ করে দেওয়া যেতে পারে, যেটা খুব ভালো আপনার কাজ করবে। ঠিক আছে, এর সাথে সাথে কী আছে, এটা আমরা যেভাবে করলাম প্যাসিভলি, তো সেটা আমরা নিজে থেকেও করতে পারি। যে কেউ নেই তাহলে আমরা ক্ল্যাপ করতে পারি, মোটামুটি 20 টাইমস ক্ল্যাপ হবে, 3টে সেট হবে। ঠিক আছে, এটা কতটা ডোজে করবেন, সারাদিনে আপনার 3 বার করতে হবে। ঠিক আছে, কারণ যেমন একটা আপনার মেডিসিনস নেন প্যারাসিটামল, তার একটা ডোজ আছে, সারাদিনে 6 ঘন্টা 8 ঘন্টা ছাড়া আপনাকে 650 খেতে হবে। ঠিক আপনার এক্সারসাইজের একটা ডোজ আছে। তো মোটামুটি আমরা 7 বার করবো, 6 থেকে 7 বার করে আমরা কী করবো, এটা দিয়ে সেট হলো। তাহলে এই পায়ে আমি করলাম, এই পায়ে করলাম, তাহলে একটা সেট হলো। এরকম 7টা সেট করাবার পর আমরা করবো দিনে 3 বার।
যে প্রচুর এক্সারসাইজ একসাথে 40 বার করে আমি 4টে সেট করলাম, এরকম করবেন না, তাহলে রেজাল্ট হবে না। কারণ অনেকে দেখছেন এক্সারসাইজ করার পর পেন বেড়ে যাচ্ছে। তো এই টাইপের যদি আপনি করেন তাহলে কি এটা গ্লুটস অ্যাক্টিভেশন হবে, যে গ্লুটস অ্যাক্টিভেশনের মাধ্যমে আপনার যে কোমরের ব্যথা, লো ব্যাক পেন, স্লিপ ডিস্ক বা আপনার ডিস্ক বাজ, যে কোনো ব্যাক পেনের জন্য আপনি করতে পারেন। তার সাথে সাথে আপনার নি পেনের জন্য করতে পারেন, লেগ পেনের জন্য করতে পারেন, ঠিক আছে। তো যেটা খুব ভালো আপনার রেজাল্ট হবে। এর সাথে সাথে কোর মাসেল যদি স্ট্রেংথেনিং করেন আরও রেজাল্টটা 100% আপনার বেড়ে যাবে। তো আমার পরে আমরা লিঙ্ক দিয়ে রাখছি যেখানে কোর মাসেল স্ট্রেংথেনিং কীভাবে হয় সেটা দেখতে পারেন, যাতে কিনা আপনার সেইভাবে করলে আপনার পুরো একটা কমপ্লিট পেন, ব্যাক পেনের ম্যানেজমেন্ট হয়ে যাবে। তো অনেক অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। যদি আপনার ভালো লাগে তো আপনি লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। Call me now for weight loss and pain management. ATIN'S now near Kalighat Metro.